হায় রে ওরে দেখো নিতাই চাঁদে চাঁদের করুণা ওরে তুমি দেখো নিতাই চাঁদে করুণা রে তুমি দেখো নিতাই চাঁদে চাঁদের করুণা ও তুমি দেখো নিতাই চাঁদে নিতাই গৌর হরি বল হরি বল করুণা রে নিতাই তুমি দেখো নিতাই চাঁদে করুণা ওরে তুমি দেখো নিতাই চাঁদে রখো করুণা রে তুমি দেখো নিতাই চাঁদে চাঁদের করুণা ওরে তুমি দেখো নিতাই গৌর হরি বল হরি বল চাঁদে করুণা রে তুমি দেখো নিতাই চাঁদে চাঁদের করুণা ওরে কলি দেখি কীর্তন যা অবয়ারম্বিলা মহাবা এবার পুরাইতে অদ্বৈত বা সোনা নিথাই রে ও হায় রে কলিতে কি কীর্তন যা ওরে আরম্বিলা মহাভাগ ওরে পুরাইতে অদ্বৈত বা সোনা ও নিতাই রে অগ বলি অদ্বৈতের বাসনা আজি করিতে পুরো অদ্বৈতের বাসনা করিতে পুরো বলি আরম্বিলা প্রভু হরি নামে সংকীর্ত বলি অদ্বৈত বাসনা করিতে পুরো ওরে আরম্বিলা প্রভু হরি নামে সংকীর্তন অদ্বৈতের বাসনা করিতে পুরো বলি আরম্বিলা প্রভু হরি নামে সংকীর্ত বলি অদ্বৈত বাসনা করিতে পুরো ওরে আরম্বিলা প্রভু ওরে নাম সংকীর্তন অদ্বৈতের বাসনা করিতে বলি আরম্বিলা প্রভু নাম সংকীর্ত অদ্বৈতের বাসনা করিতে
পুরন ওরে আরম্বিলা প্রভু নামে সংকীর্তন অদ্বৈত বাসনা করিতে পুরন ওরে আরম্বিলা প্রভু নাম সংকীর্তন ওরে অদ্বৈত বাসনা করিতে ওরে পুরন আরম্বিলা প্রভু নাম সংকীর্তন ওরে অদ্বৈত বাসনা করিতে হরি বল। পুরন ভক্তগণ, আমার মাতৃমণ্ডলীগণ, সাধুগুরু বৈষ্ণবগণ, লক্ষ্য করুন মায়েরা, আজকে অদ্বৈত প্রভুর বাসনা পূরণ করিবার জন্য আমার মহাপ্রভু কলিতে হরির নাম যজ্ঞের আয়োজন করেছে। অদ্বৈত প্রভুর বাসনা কি ছিল? অদ্বৈত প্রভুর বাসনা ছিল একটা হরির নাম মহাযজ্ঞ হবে, আর এই হরির নাম মহাযজ্ঞে যারা যারা আসবে সবাই উদ্ধার হয়ে যাবে। নিতাই গৌর হরি বল জয় রাধে। তাই অদ্বৈত প্রভুর মনের বাসনা পূরণ করিবার জন্য আজকে আমার মহাপ্রভু হরির নাম মহাযজ্ঞের আয়োজন করেছেন। আর এই মহাযজ্ঞটি হচ্ছে শিবাসঙ্গনে, যেখানে মহাপ্রভু বলছেন যেখানে হবে হরির নাম কীর্তন, সেদিনকার জন্য সেটা হয়ে যাবে শিবাসের অঙ্গন। হরিব। এখন ভক্তগণ, যদি আমরা একটা যজ্ঞ দান করি, যজ্ঞ দান করতে গেলে একজন আয়োজক লাগে। আয়োজক ছাড়া যজ্ঞ হয়? আয়োজক লাগে, আবার যজ্ঞেশ্বরও লাগে, আবার যজ্ঞ করতে হলে স্থানও লাগে। এখন আজকের যে যজ্ঞের আয়োজককে, আজকে যজ্ঞের আয়োজক হলেন রিপাতপুর গ্রামের গৌর ভক্ত যারা আপনারা, তাই তো? কিন্তু আপনাদের হয়ে অদ্বৈত প্রভু সেই যজ্ঞের কি করেছেন? দায়িত্বভার ওনার উপরে নিয়েছেন। অদ্বৈত প্রভু আজকে রিপাতপুরের ভক্তগণের দায়িত্ব ভারটুকু ওনার উপরে নিয়ে উনি কি করলেন? আয়োজক হয়েছেন। এখন যজ্ঞ স্থান কোথায়? একটা যজ্ঞ দিতে হলে যজ্ঞ স্থান লাগে, স্থান লাগে না মায়েরা? স্থান নির্ধারণ করতে হয় যজ্ঞ দিতে হলে। এখন স্থানটা হলো আজকে রিপাতপুর গ্রামের শিবাসঙ্গ, এই যে বুড়া ঠাকুরের আশ্রম। আজকের জন্য এটা বুড়া ঠাকুরের আশ্রম নয়, আজকের জন্য এটা হলো শিবাসের অঙ্গন। নিতাই গৌর হরি বল। তাই যজ্ঞের স্থান হয়েছে আজকে বুড়া ঠাকুরের আশ্রম, এই রিপাতপুর গ্রামের শিবাসঙ্গ। এখন যজ্ঞেশ্বরকে, যে যজ্ঞ পরিচালনা করবে, যে যজ্ঞ পরিচালনা করে তাকে বলা হয় যজ্ঞেশ্বর। এই যজ্ঞেশ্বর হলেন কে? আজকের এই যজ্ঞের যজ্ঞেশ্বর হলেন আমার শ্রী চৈতন্য হরি, নিজে আমার মহাপ্রভু। হরি বল। নিজে মহাপ্রভু যজ্ঞেশ্বর হয়ে আজ কলির জীবের মনের বাসনা, রিপাতপুর গ্রামের ভক্তগণের মনের বাসনা, এই অত্র এলাকার ভক্তগণের মনের বাসনা পূরণ করিবার জন্য আজ আমার মহাপ্রভু নিজে যজ্ঞেশ্বর হলেন। যজ্ঞেশ্বর হয়ে এবার যজ্ঞকলা পরিচালনা করছেন। হরিবল। দেখুন, হুতা হলেন নিত্যানন্দ, অগহরির নাম মহামন্ত্র। আর হুতা হলেন নিত্যানন্দ, ওরে হরির নাম মহাযজ্ঞ মন্ত্র। বলি উতা হলেন অগ নিত্যানন্দ, এবার হরির নাম মহামন্ত্র। আর হুতা হলেন ওরে নিত্যানন্দ, হরি নাম মহামন্ত্র। বলি বদ্ধ জীবে মুক্তি কর্ম করি গো, ওরে বদ্ধ জীবের মুক্তি কর্ম করি গো। বলি বদ্ধ জীবের মুক্তি কর্ম করি। ওরে বদ্ধ জীবের মুক্তি কর্ম করি। বলি অন্য দুর্বা সনা কর্ম অগদেবার চলা ধর্মাধর্ম। আর অন্য দুর্বা সোনা কর্ম, ওরে দেবার চোনা ধর্মা ধর্ম। বলি বৎস হইল ইত্যাদি সকল গো, ওরে বৎস হইল ইত্যাদি সকল গো। বৎস হইল ইত্যাদি
নাশক বলি প্রভু নামে প্রেমে মিশাইয়া প্রভু নামে প্রেমে মিশাইয়া প্রভু নামে প্রেমে মিশাইয়া প্রভু নামে প্রেমে মিশাইয়া অগ করির জীবকে আজি প্রভু উদ্ধারিলা প্রভু নামে প্রেমে মিশাইয়া ওরে কলির জীবকে প্রভু উদ্ধারিলা নামে প্রেমে মিশাই ওরে কলির জীবকে উদ্ধারিলা প্রভু নামে প্রেমে মিশাই ওরে কলির জীবকে উদ্ধারিলা নামে প্রেমে মিশাই ওরে কলির জীবকে উদ্ধারিলা ওরে নামে প্রেমে মিশাই ওরে কলির জীবকে উদ্ধারিলা ওরে নামে প্রেমে মিশাইয়া আর শ্রীবাসাদি কাষ্টগর অগ প্রেমগৃত সিংচ আর শ্রীবাসাদি কাষ্ট গো ওরে প্রেম ঘৃত সিঞ্চন আর শ্রীবাসাদি কাষ্টগর অগ প্রেমগৃত সিংচ ওরে শ্রীবাসাদি কাষ্ট গণ প্রেম ঘৃত সিঞ্চন অগ ভক্তি অগ্নি হইল প্রবল গো ওরে ভক্তি অগ্নি হইল প্রবল গো বলি ভক্তি অগ্নি হইল প্রভু ওরে ভক্তি অগ্নি হইল প্রভু ওরে বলি দাস বৃন্দ বনে কহে বিতরিলা দেশে দেশে ওরে দাস বৃন্দা বনে কহে ওরে বৃন্দরিলা দেশে দেশে ওরে দাস বৃন্দ বনে কহে বিতরিলা দেশে দেশে ওরে দাস বৃন্দা বনে কহে বিতরিলা দেশে দেশে ওগো বৈষ্ণব পালের যজ্ঞের বুটা গো ওরে বৈষ্ণব পালে যোগের ফুটা গো বলি বৈষ্ণব কপালে যজ্ঞের পুঠা ওরে বৈষ্ণব কপালে যোগের ফুটা বলি দাস বৃন্দাবনে বলে বিতরিলা দেশে দেশে ওরে দাস বৃন্দা বনে কহে বিতরিলা দেশে দেশে ওরে বৈষ্ণব কপালে জৈগ ফুটা গো বৈষ্ণব কপালে জৈগ ফুটা ওরে বৈষ্ণব গোপালে যোগের ফুটা গো বৈষ্ণব গোপালে যোগের হরি বল। ফুটা ভক্তগণ সাধুগুরু বৈষ্ণবগণ আমার মাতৃমণ্ডলীগণ লক্ষ্য করুন মায়েরা একটা যজ্ঞ দিতে হইলে কাষ্ঠ লাগে কাষ্ঠ লাগে না একটা যজ্ঞ দিতে হলে ঘৃত লাগে ঘৃত লাগে কাষ্ঠ লাগে হ্যাঁ যজ্ঞেশ্বর লাগে এগুলো ছাড়া কিন্তু যজ্ঞ হয় না এখানে যে হরির নাম যজ্ঞ হলো রিপাতপুর গ্রামে এই যেটা মহাযজ্ঞ যেটা মহাযজ্ঞ সবচেয়ে সর্বশ্রেষ্ঠ যজ্ঞ হইল মহাযজ্ঞ হলো হরির নাম যজ্ঞ এখন এই যজ্ঞের কাষ্ঠ কি মায়েরা এখানে হরির নাম যজ্ঞের কাষ্ঠ কি শ্রীবাস আদি কাষ্ঠগর শ্রীবাস আদি কারে কয় শ্রীবাস আদি বলতে শ্রীবাস অঙ্গনের আশেপাশে যা আছে শ্রীবাস অঙ্গনের আশেপাশে কীট পতঙ্গ পশু পাখি মানুষ হ্যাঁ তরুলতা যা আছে সবাকে নিয়ে বলে শ্রীবাস আদি এই শ্রীবাসের যা কিছু আছে অঙ্গনের মধ্যে সব হলো কাষ্ঠ স্বরূপ এখন ঘৃত কি ঘৃত হলো ভক্তের নয়নের জল যেমন করে যজ্ঞ দিতে হলে ঘৃত লাগে তেমনি হরির নাম যজ্ঞের ঘৃত হলো ভক্তের নয়নের জল এই যে এখানে হা কৃষ্ণ বলে হা গোবিন্দ বলে যদি নয়ন বাড়ি হয়
যদি ভক্তের নয়নের জল যদি হা কৃষ্ণ বলে ভূমিতে পড়ে, তাহলে সেই যজ্ঞের কৃত হয়ে যায়নি। তাই গরু হরি বল জয়রানি। এই যজ্ঞের কৃত হলো ভক্তের নয়নের জল। এই জন্য শাস্ত্র একটি কথা বলেছে, হেন কৃষ্ণ নাম যদি লয় বহুবার, তাতে যদি নহয় পুলক নহয় অশ্রুদার, তাতে বুঝিবে অপরাধ আছে প্রচুর, কৃষ্ণ নাম বিস্তারিত নহয় অঙ্ক। ভক্তগণ, সাধুগুরু বৈষ্ণবগণ, আমার মাতৃমণ্ডলীগণ, এখানে আমরা দেখতে পাচ্ছি বুড়া ঠাকুরের আশ্রমে সবাই বস্তা বস্তা করে বাতাসা দিচ্ছে। বুড়া ঠাকুরের